এগুলি যথেষ্ট হ্যাঁ কি বললো? বাংলা। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের পাদ পদ্মে কৃপা প্রার্থনা করে আগরতলায় স্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণ উপবিষ্ট হয়ে পবিত্র কার্তিক মাস অবলম্বনে এবং মঠের মহান্ত মহারাজ পরম পূজ্য পাদ শ্রীমদ ভক্তি কমল বৈষ্ণব গোস্বাই মহারাজের তত্ত্বাবধানে কিছু ভগবতীয় কথা শ্রবণ করার চেষ্টা করছি। আমাদের কথা প্রসঙ্গে চলছিল ভগবান বাল গোপালের বিভিন্ন চরিত্র লীলা সম্বন্ধিত। তার মধ্যে থেকে তিনি সাধু সন্তদের মহিমার কথা তিনি কীর্তন করছিলেন, শোনাচ্ছেন নলকুবরিতে। তা আমাদের কথা চলছে তীর্থ। তীর্থ শব্দের অর্থ কি? ত্রিপ্লবনে ধাতু, ধাতুটি ত্রিপ্লবনে ধাতু, থমস অর্থে যোগে তীর্থ। যাহার মধ্যে তারণ করার ক্ষমতা পাওয়া যায় আছে তাহাকেই বলা হয় তীর্থ। যাহার মধ্যে তারণ করার উদ্ধার করার শক্তিটি যাহার মধ্যে দেখা দেয় তাহাকেই বলা হয় তীর্থ। সকলকেই তীর্থ বলা হয় না। সেই হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ সাধু সন্তদেরকে তিনি তীর্থ উপাধি দিচ্ছেন। কোন অর্থেতে? যে সমস্ত সাধু সন্তদের মধ্যে সেই শক্তিটি দেখা দিচ্ছে, যাহাদের মধ্যে তাহারা যা বলবেন ভগবান বশীভূত হয়ে গেছেন ওদের উপরে, ভগবান প্রসন্ন হয়েছেন তাহাদের উপরে, এবং সেই সমস্ত সাধু সন্তদের বাণী রক্ষার জন্যে ভগবানকে করে নিতে হয়। সাধু সন্তরা বলে দিল, মিথ্যা হবে কি ঝুট হবে বা সত্য হবে তাহারা ওই বিষয়ে চিন্তা করে না। ওদের একটা প্রয়োজন দেখা গেল বা আবির্শেষ হয়ে গেল, কথাটি প্রকাশ করে দিল। ওইটাকে পালন করার কাজটি হচ্ছে ভগবানের। এই জন্য ভগবান বলেন সব সময় ভক্তদেরকে যে তোমরা প্রতিজ্ঞা করো, তোমরা প্রতিজ্ঞা করো বা তোমরা সেই দৃঢ়বর্তী হও। তোমাদের দৃঢ়বর্তীতা দেখলে আমাকে যেতে বাধ্য হতে হবে, আমি থাকতে পারবো না। কেন? আমার ভক্তদের বাণী রক্ষার জন্যে, আমি আমার সেই অনুচরদের কথা রক্ষার জন্যে আমাকে নিজস্ব স্বরূপ প্রকট করতে হয়, আমাকে যেতে বাধ্য করে দেয়। সেই জন্য আমার ভক্তের বাণী আমি কখনো মিথ্যা হতে দেই না। বলছেন আমি নিজস্ব প্রতিজ্ঞা, নিজস্ব সংকল্পকে আমি বলছেন তিরস্কৃত করে দিই, আমি নিজের প্রতিজ্ঞাকে ভঙ্গ করে দিই, কিন্তু ভক্তের কথা আমি কখনো নষ্ট হতে দেই না, তাহাদের কথা কোনো ব্যর্থ হতে দেই না। এই জন্যে তিনি এখানে এতটা তার ভক্তবৎসলতার পরিচয়টি দেখাচ্ছেন সেই সাধুদের জন্য, সেই সাধুদের কথা রক্ষার উদ্দেশ্যে। আমি তো শ্লোকটি একটু উদ্ধৃত করলাম, আমরা চলে গেলাম এর মধ্যে। আচ্ছা, একটু আসুন। আমাদের কথা প্রথম যেটা চলছিল, নমো দেব দামোদরান্ত বিষ্ণু প্রসীদ প্রভু দুঃখ জলাব্ধি মগ্নম কৃপা দৃষ্টি বৃষ্টয়তি দীনম বতাম গৃহান সমামজ্ঞ মেধ দৃশ্য। এই কথার এই শ্লোকের উপরে আমাদের ব্যাখ্যা চলছিল। যে সাধুনাম সমচিত্তানাম সুতরাম মত কৃতাত্মনাম দর্শনাম ন ভবেত বন্ধ পুংসক্ষণ সবিতুর যথা। তাহাদের যে সাধুদের সমচিত্তানাম, এখানে বলার অর্থটি সেই সমস্ত শ্রেণীর সাধুদের কথাকে তিনি
তুলে ধরে বর্ণনায় দিচ্ছেন। ওই প্রজাতি সাধুদের, ওই প্রজাতি মহন্তদের কথা গুণকীর্তনের জন্যে সমস্ত বেদ শাস্ত্র পর্যন্ত কীর্তন করতে চান। আমি কিছু কালকে যেসব তীর্থর নামে কথা কিছু করতে পারিনি অনেকটা, তো আমাদের এই গৌড়ীয় গুরুবর্গ এই দেখছেন, এই প্রভুপাদকে দেখতে পাচ্ছেন। প্রভুপাদ সংকল্প নিয়েছিলেন কি, আমি মায়াপুরে চন্দ্রশেখর ভবনে বসে 100 কোটি যজ্ঞ হরিনাম করব। এই নাস্তিক সম্পন্ন সমাজে আর যাব না, এদের মুখ দর্শন করব না। সংকল্প নিয়ে বসে যাচ্ছেন 100 কোটি হরিনাম যজ্ঞের জন্য। বসে গেছেন, পঞ্চতত্ত্ব সঙ্গে সঙ্গে দৌড়ে আসলো। কে? পঞ্চতত্ত্ব সঙ্গে সঙ্গে দৌড়ে এসে বলছেন, এই সরস্বতী, বিমলা প্রসাদ, তুমি কি করতে বসে গেলে এখানে? খুলে, আরে এই পঞ্চতত্ত্ব মহাপ্রভু নিত্যানন্দ, গদাধর, শ্রীবাস, অদ্বৈত সব প্রণাম করলেন, হাত জোড় করলেন। বলে তুমি কি করতে চেয়েছো এখানে? বলে আমি নামযজ্ঞ করতে চেয়েছি। কত নামযজ্ঞ করবে? 100 কোটি। 100 কোটি নামযজ্ঞের জন্য তোমাকে পাঠানো হয়েছে এখানে। কি জন্য পাঠানো হয়েছে তোমাকে এখানে? তো আমার কি কাজ? তোমার কাজ হচ্ছে সারা বিশ্ব জগতে আমার বাণী প্রচার করতে হবে তোমাকে। এর জন্য তোমাকে এখানে পাঠিয়েছি। এ বসে হরিনাম করবে এর জন্য পাঠাই নাই তোমাকে। 100 কোটি হরিনাম যজ্ঞের জন্য পাঠাই নাই, তোমাকে প্রচার করতে হবে সারা বিশ্বতে আমার বাণী। তিনি বলেন, আমি কি করে করব? একা একা আমি কি করে করব? ও, তুমি একা একা করতে পারছো না, ঠিক আছে। সঙ্গে সঙ্গে তারা কি করলেন? রাধা কুণ্ড থেকে সমস্ত মঞ্জরি তত্ত্বদেরকে তাহারা এক একজন মহাপুরুষের হয়ে তাহাকে প্রেরণ করলেন। পঞ্চতত্ত্ব, এই তোমরা যাও, ওই বিমলা লবঙ্গ মঞ্জরি যে বিমলা প্রসাদ, তাহাকে সহযোগিতা করো। তার উৎসাহ, তার যে ইচ্ছা অনুসারে তোমরা কাজ করবে। সব একে ঝাপ 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 করে চলে আসবে। কে? পুরুপাদের শিষ্যবর্গগণ সব চলে আসলো। কিছুদিনের মধ্যেই এসে প্রভুপাদের ইচ্ছার সঙ্গে তার ইচ্ছা বুঝে তার কার্যে ভর্তি হয়ে তারা কাজ করতে আরম্ভ করলেন। তাই সারা বিশ্ব জগতে আজকে এই গৌড়ীয় বাণী, এই মহাপ্রভুর বাণী, ভাগবত বাণী আজকে প্রচার হল। কার আদেশে? গৌর সুন্দরের আদেশে। তো এই সমস্ত মহাপুরুষগণ যদি জগতের অনেক আছে, বহু উদাহরণ, একটা দুটো উদাহরণ নয়, হাজার হাজার উদাহরণ পাওয়া যায়। তাহার আসলো ভগবান তাহাদেরকে ইচ্ছা না থাকলেও দেখে করিয়ে নেয়, ওদেরকে খুঁজে বেড়ায় যে তোমাদের এই কাজ নয়, ওই কাজ তোমার। আর এই সমস্ত মহাপুরুষের, এই সমস্ত ভক্তদের, বৈষ্ণবদের প্রশংসার জন্যে বেদ পর্যন্ত তাহারাও পর্যন্ত এগিয়ে আসে। তো সেই সমস্ত মহাপুরুষ কি করেছেন? এক একটি মহাতীর্থ নির্মাণ করেছেন। কি মহাতীর্থ? যেমন এটি এইখানকার বিষয়টি আমি বলছি, এই যে মন্দির, এই যে জগন্নাথ মন্দির, এখানকার কলম বেদব্যাস চালান নাই, এখানকার কলম চালিয়েছেন প্রভুপাদ, ভক্তিদ্বৈত মাধব গোস্বাই মহারাজ, ভক্তিবল্লভ তীর্থ গোস্বাই মহারাজ। আর এইখানকার যে তীর্থেশ্বর প্রভু, তাহাকে তাহারা স্থাপনা করলেন। তো সেইভাবে দেখা যাচ্ছে এই একটি মহাতীর্থ। ভগবদ্গীতা ভাগবত তীর্থে হুতা স্বয়ং প্রভু তীর্থে কুর্বন্তি তীর্থানি শান্তস্থেন গদাধৃতম। আপনি গদাধর,
তীর্থেশ্বর আপনাকে এখানে থেকে এখানকার যে সমস্ত পাপী তাপী যারা কোনো কালেতে ভগবত নাম, ভগবত প্রসাদ, ভগবত কথা, ধর্ম, জীবনের কর্তব্য অকর্তব্য বিষয়ে যাহাদের সেই জ্ঞান উদয় হয় নাই এবং কত যুগ যুগ ধরে তাহারা এই মহামায়ার সংসারে হাবুডুবু খেয়ে তারাই ভগবত মহাদাবাগ্নির মধ্যে কত যে তাহারা দুঃখে দুঃখিত হয়ে জর্জরিত হয়ে তাদেরকে জীবন কাটাতে হচ্ছে। এদেরকে কৃপা করার জন্যে প্রভু তোমাকে এখানে থাকতে হবে, আর এদেরকে স্বচরণামৃত দিয়ে, প্রসাদ দিয়ে, অধ্রামৃত প্রসাদ এবং কথামৃত প্রসাদ, তুমি যখন এখানে থাকবে তখন এখানে সাধু সন্তরা আসবে। সাধু সন্তরা আসবে তখনই যখন তুমি এখানে থাকবে, আর তোমার কথা তারা কীর্তন করে এখানকার বদ্ধজীবদেরকে তোমার কথা শুনিয়ে তোমার প্রতি উন্মুখ করে দিবে তারা। তাই ভক্তি যেত মাধব গোস্বামী মহাপ্রভুপাদস্য ভজন প্রভাব পরিলক্ষ্য বহব ধর্ম পিপাসু জনা আকৃষ্টবন্ত। তাহাদের ভজন প্রভাব দেখে, তাহাদের ভজন শিক্ষা দেখে, তাহাদের ভগবত সেবা বৃত্তি দেখে এখানকার বহির্মুখ জনা ते सर्वे आगत्य तो भजन করুণার্থম চরণাশ্রম পূজা। তার চরণাশ্রয় করে আজকে হাজার হাজার লোক ভক্ত হয়ে জগন্নাথের, রাধা গোবিন্দের সেবায় তারা ভর্তি হতে হয়েছে। আজকে হয়েছে কি না? এখানে আজকে অগতলা ভক্ত দেখা যাচ্ছে কিনা? কার কৃপাতে? প্রভুপাদ ভক্তিযুক্ত মাধব গোস্বামী বা ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ তাহারা এখানে ঠাকুরকে স্থাপনা করে দিয়েছেন বলে এটি আজকে মহাতীর্থে পরিণত হয়েছে। তো এইভাবে এইরকম মহাপুরুষের যে কৃপা, এদের যে চরিত্র, আমার সামর্থ্য নাই, মম সামর্থ্য অপি নাস্তি, যদি জীবন পর্যন্ত যদি বর্ণিতুম ইচ্ছামি তথাপি हम वर्णितुम न शक्नोमि। मम सामर्थ्य बहि कार्यकलापम चलोति। एतादृश साधवानां साधूनां चरित्र तादृश अस्ति, कदापि वर्णितुम न शक्नोमि। सात समन की मसी करो, लेखनी सपन राय, धरती सब कागज करो, महात्मा नाम गुण लिखितुम न शक्नोति, वर्णितुम न शक्नोति। তাই শ্রুতিগণ পর্যন্ত এদের কীর্তনে চতুর্মুখ হয়ে তারা বসে আছে। এইরকম ভাবে তাহারা কি করছে? প্রভুপাদের শিষ্যকর্ম কি করছেন? সারা পৃথিবীর মধ্যে একটি নয়, হাজার হাজার, শয়ে শয়ে তাহারা পবিত্র মহাতীর্থকে একটি কেন্দ্রবিন্দু মঠ স্থাপনা করে দিয়েছেন। আর তাহাকে সেখানে সে মঠ স্থাপনা করে দিয়ে সেখানকার সুন্দরভাবে ভগবানের তীর্থেশ্বর প্রভুর সেবা যাতে চলে, নিত্য যেখানে হরিকথা কীর্তন যাতে হয়, ওখানকার বহির্মুখরা যে নিত্য এসে তারা ভগবত প্রসাদ এবং কথামৃত এবং অধ্রামৃত প্রসাদ পেয়ে তাহারা যেন আত্মমঙ্গল করতে পারে, তাদের মতো বিচার নিয়ে তাহারা সব ব্যবস্থা করে দিয়েছে। সেখানে এখানে কোনো ব্যক্তি বলতে পারে না, কোনো জীব বলতে পারে না যে আমরা এই জগন্নাথ মন্দিরে এসে বা এই সমস্ত মঠ মন্দিরে এসে আমাদের সেরকম কোনো আমরা সুযোগ পাই না। প্রসাদেরও সুন্দর ব্যবস্থা পাই এবং সবসময় হরিকথার আত্মমঙ্গলের যে বিষয় ভগবত কথা তাহারও আমরা বিষয়গুলো সব ঠিকভাবে পাই। তো এরকম একটি পবিত্র স্থান, এরকম তারা বহু বহু এমন এমন স্থান তারা নির্মাণ করেছেন যেখানকার মহিমা তীর্থ হিসাবে বেদব্যাস বর্ণনা দেন নাই, কিন্তু তাহাকেও তারা মহাতীর্থে পরিণত করে দিয়েছে। সব ওইসব তীর্থ, ওইসব মানে কি বলা হয় বর্জ্যভূমি কেউ তারা মহাতীর্থে পরিণত করছে। এমনই তাহাদের চরিত্র, এমনই তাহাদের অবদান, এমনই তাহাদের ভগবত শক্তি। কিন্তু এটি আমরা বুঝবো কি করে?
আমাদের তো বুঝার শক্তি নাই, সেই জন্য আমরা আমাদের ভাষার মতো আমাদের মতো দেখি। কিন্তু এই সমস্ত যখন তাহাদের অবদানগুলা, তাহাদের গুণগুলা যখন যারা বিচার করে, তখন তারা উপলব্ধি করতে পারে, বাপরে বাপ, এর মধ্যে কি শক্তি। শুধু একটা সারা বিশ্ব জুড়ে আজকে চলছে, সমস্ত বিশ্বতে চলছে আজকে। সেইখানকার লোক, সেইখানকার আজকে কত কত হাজার বহির্মুখদের তাহাদের ভজন শক্তি দেখে, ভজন প্রভাব দেখে তাহারা আজকে তাহাদের আকৃষ্ট হতে হয়েছে, তাদেরকে আকৃষ্ট হচ্ছে তাহার সারা এই ভজনের পথে আসার জন্য, রাধা গোবিন্দের নিত্য ধামে যাওয়ার জন্যে। বলে এটি অনিত্য, এখানে থাকার কোনো প্রয়োজন নেই, বলে দিচ্ছি পরিষ্কার করে। এই সমস্ত সাধু সন্তদের কৃপা পাওয়ার জন্যে শ্রুতিগণ বর্ণনা করছে, তাহারা বলছেন, তারা কি বলছেন? শ্রুতি স্মৃতি নাম শুনে যে শ্রুতিতে ভগবানের মহিমা কথা কীর্তন করে থাকে, সেই শ্রুতিগণ বলছেন, বিজিত ঋষি কবাজ ভীর দন্ত মনস্তুরগণ জহিয় যতন্ত জন্তুমতি লোলমুপায় খিদ বসন শতান্বিত সমবহায় গুরু শরণম বহনি জৈবাজ সন্ত কৃত কর্ণ ধরা জলদ। শ্রুতিগণ বলছেন, হে জন্মরহিত প্রভু, ভগবানকে হে জন্মরহিত প্রভু, কি আপনার কোন জন্ম ইত্যাদি নয়, তথাপি আপনি লোক শিক্ষার জন্য, লোকমঙ্গলের জন্য, জগৎ কল্যাণের জন্য আপনি এই জগতে আবির্ভূত মানুষের মতো হয়ে বিভিন্ন জীবের বিষয়ে, তাদের আত্মমঙ্গলের বিষয়ে চিন্তা ভাবনা করে তাদের গুলো আপনি শরীর ধারণ করে আসেন। এটি আপনার মহান করুণার পরিচয়। আপনি আপনার সেই নিত্য পার্শ্বদত্ত যাহারা একবার ভগবত ধাম প্রাপ্তি করে থাকেন, যদ্যত্ত্বান নিবর্তন্তে তদ্ধাম পরমম, একবার ভগবত ধাম প্রাপ্তি হওয়ার পরে তাহাদের এই জগতে আসার কোনো প্রয়োজন হয় না। তাহাদের ভগবান তাহাদেরকে আসতে দেন না, পাঠান না, তারা নিত্য গোলকের ব্রজবাস ধামের লোক, কিন্তু ভগবান তাদেরকেও এখানে প্রেরণা করেন যে তোমরা যাও, আমিও যাচ্ছি, সেখানে কিছু লীলা করতে হবে, কিছু জগৎ কল্যাণের কাজ করতে হবে। আমরা যদি না যাই তাহলে কেউ তাহাদেরকে উদ্ধার করতে পারবে না। ওই শুধু কি করবে, ওই এক আরেকটা জীবকে খুনাখুনি করে তার মাংস, গরম গরম রক্ত খেয়ে নিজের উদর পূর্তি করবে। যার নিজের শক্তিশালী প্রাণী নিরীহ প্রাণীদের প্রতি কিরকম অত্যাচার করে তাহাদেরকে জীবন ধারণ পর্যন্ত করতে দিতে চায় না। তাহাদেরকে শক্তিশালী প্রাণী দেখেন না, নিরীহ প্রাণীদের প্রতি কিরকম অত্যাচার, কিরকম তাহাদের শরীরের উপর দাবি করে, তাহাদের সম্পত্তির উপর দাবি করে, এটা আমার ভোগের বস্তু। তোমার ভোগের কোথায়? তোমার শরীর কি পর্যন্ত আমার ভোগের বস্তু, তারা বলে দেন। তো এইরকমই সংসার হয়ে থাকে, এরা এইরকম ভাবে সারা জীবন কাটাবে। সেই জন্য এই সমস্ত জীবদের উদ্ধারের জন্য, যাতে এইরকম কর্মেতে তাহারা যুক্ত না হয়, তার জন্য কি বলছে, বিজিত ঋষি কবায় দান্ত মনস্তুরগণ জহিয় যতন্তি জন্তুমতি লোলমুপায় খিদ বসন শতান্বিত সমবহায় গুরু চরণম বনিজ ইবা সন্ত কীর্ত কর্ণ ধরা জলধো। হে প্রভু, এমন বলছেন যারা যোগী ঋষি, যারা অষ্টাঙ্গ যোগ সাধনা করেছেন, অষ্টাঙ্গ যোগ সাধনা করার পরে তাহারা পর্যন্ত কি এই সাধুদের আশ্রয় না পাওয়ার ফলে, সাধু সন্তদের কাছে শরণাগত না হওয়ার ফলে তাহারা কি মনকে পর্যন্ত বশীভূত করে নিয়েছে, অন্তরেন্দ্র বাহ্যেন্দ্র দুকেই তাহারা বশীভূত করে নিতে পেরেছে। কিন্তু বৈষ্ণবদের কাছে তাহাদের শরণাপন্নের অভাব দেখা দিয়েছে। যোগী ঋষিরা ভক্ত নয়,
ওরা ভক্ত নয়, ভক্ত হচ্ছেন বৈষ্ণবরা। ভক্ত কারা? ভগবানের নিজজন কারা? বৈষ্ণবরা। যোগী ঋষিরা ভগবানের নিজজন নয়, ভগবানের জন্য তারা কিছু করে না। সেই জন্য ভগবান বলছেন ওই সমস্ত যারা যোগী, অষ্টাঙ্গ যোগ সাধনার যোগে পর্যন্ত যদি এরকম বৈষ্ণব আনুগত্য যদি স্বীকার না করে থাকে, তাহাদের যদি কৃপা তাহাদের প্রতি যদি না থাকে, তাহলে সেই যোগী ঋষিদের সমস্ত বিষয়টি পর্যন্ত কি হয়? এই মহামায়ার মধ্যেই তাহাদেরকে হাবুডু চলতে হয়। এরকম যত ঋষি মুনিগণের কথা পাওয়া যায়, দেখবেন ঋষিরা কখনো গৃহ ত্যাগ, সব গৃহী বহু দীর্ঘদিন পর্যন্ত সাধন ভজনা করে থাকে, করার ফলেও তাহাদেরকে সংসারে তাহাদেরকে যেতে হয়, তাহাদেরকে সংসারে যেতে হয়। কেন? তাহারা যেহেতু বৈষ্ণব হতে পারে নাই, ভক্ত হতে পারে নাই বলে সিদ্ধি পেয়েছে, সে সিদ্ধিকে তারা ভোগে লাগায়। এই জন্য কোথাও ঋষিদের ত্যাগী ঋষি দেখতে পাবেন না। ত্যাগী হয়ে কোনো ঋষি ত্যাগী হিসাবে ইতিহাসে পর্যন্ত নাই, সব তারা গৃহী হতে হয়েছে তাদেরকে। কিন্তু বৈষ্ণব যারা কৃষ্ণ ভক্ত, তাহারা যদি সেরকম যদি পরিস্থিতি দেখা দিয়েছে, তারা এখানে কেউ অখণ্ড ব্রহ্মচর্য ব্রত পালন করে তাহারা সন্ন্যাস প্রবেশ করেন, কেউ চার আশ্রমকে রক্ষা করে তাহারা সন্ন্যাসে প্রবেশ করেন, আর ভগবানের ভক্ত ভজনা করেন। তো এখানে এদের মধ্যে কোন রকম সেরকম ভাবে ওই ধরনের পতনের কোন কার্য দেখা দেন আজ পর্যন্ত ইতিহাস। এই প্রজাত ওই শ্রেণীর মহাভাগবতের কথা, সাধারণ জীব যখন মঠে আছে তারা আসছে যাচ্ছে, এইটা তো আয়ারাম গেয়ারাম, এই কত আসবে কত যাবে, এখানে এটা কি হচ্ছে? আয়ারাম গয়ারাম, আসবে যাবে, এমন ব্যক্তির কথা নয়, এমন বৈষ্ণবের কথা নয়। তো এখানে সেই শ্রেণীর ব্যক্তিদের মহিমার জন্য বেদ পর্যন্ত, শ্রুতিগণ পর্যন্ত এইভাবে বর্ণনা দিচ্ছে যে সেই সময় ঋষি মুনিরা পর্যন্ত তাহারাও কি করছে? তাহাদেরও পর্যন্ত অপেক্ষা থাকতে হয় বৈষ্ণবের কৃপার জন্য, তবে তারা ভগবত সেবা পায়, ভগবানকে তারা লাভ করতে পারবে, সংসার থেকে তাহারা উদ্ধার পাবে। তাছাড়া ভব সংসার থেকে উদ্ধারের তাহাদের কোনো রাস্তা নাই। আর জলধৌ বনিজৈবাজ শান্ত কীর্তকর্ণ জলৌ জলধৌ, এখানে জলধৌ বলতে সমুদ্র, জলধৌ শব্দ হচ্ছে সমুদ্র। কেউ যদি চায় আমি একটা বিশাল সমুদ্রতে বা সমুদ্রতে আমি পার হব, সাঁতার কেটে যাব, এইরকম বিচার নিয়ে সমুদ্রের জলের মধ্যে যদি তরঙ্গ দিতে শুরু করে, সে কোনো কালেতে সমুদ্র পার করে তার গন্তব্য স্থান লাভ করতে পারে? কোনো কালে লাভ করতে পারবে না। সেই সমুদ্রের হিংস্র প্রাণী, বড় বড় হিংস্র প্রাণী আছে, কুমির থেকে শুরু করে তিমিঙ্গিল থেকে কত বড় বড় মৎস্য, তারা তাকে গিলে খেয়ে ফেলবে, তাকে পার হতে হবে না, সমুদ্রের জলজন্তুর পেটে তাকে যেতে হবে। তো সেই ব্যক্তি যদি কোনোদিন চায় যে আমি বিনা নাবিকের দ্বারায় আমি সমুদ্র পার করব, আর সেই এটা যদি নাবিকও যদি পেয়ে যায়, যদি নাবিক যদি পরিপক্কতা লাভ না করে থাকে, পট্টু যদি নাবিক না থাকে, তাহলেও সমুদ্র পার করা কঠিন। নাবিক অনেক পটু হতে হয় নৌকা চালাতে গেলে। তো সে যদি মাঝি যদি হয়, তাহলে তাকে সে পার করতে পারে খুব পটু নাবিক হলে। তদ্রূপ এই গুরুবর্গগণ এরা হচ্ছেন পট্টু নাবিক, মানে পটু মানে চতুর,
সমস্ত রকম ভাবে গুণে পারদর্শিতা লাভ করেছেন তারা। এরা তো ওই জলসমুদ্রের কথা নয়, এরা তো আমাকে ভব সমুদ্র থেকে পার করে দিবে। এই ভব সমুদ্রে মহা ভয়ঙ্কর ভয়ঙ্কর হিংস্র প্রাণী আছে, একে বুঝা বড় কঠিন, একে ধরা বড় কঠিন। এই হিংস্র প্রাণীদেরকে, এই ভব সমুদ্র যে হিংস্র প্রাণী, তাদেরকে বুঝা বড় কঠিন, ধরা কঠিন, দেখা কঠিন। কি করে বুঝবেন? এরা এখানকার তিমিঙ্গিল হয়ে ঘুরে বেড়াচ্ছে, কথা শুনেন না। গুরু মিলে লাখ লাখ, শিষ্যরা মিলে এক। গুরু হওয়ার জন্য হাজার হাজার এখানে লোক ঘুরে বেড়াচ্ছে, আর সব নিজে নিজে শিষ্য করার জন্য অর্থের লালচে তারা গুরুগিরি করে বেড়াচ্ছে। তার মধ্যে দার্শনিক কনাদ, গৌতম, চারবাক, জৈমিনী, পতঞ্জলি, অদ্বৈতবাদ, শঙ্করাচার্যবাদ, এই সমস্ত হচ্ছে একটা বড় বড় কুমির। এইসব দার্শনিকরা এই যে যদি দর্শন যদি পড়েন আজকের স্কুল শিক্ষাতে, MA PhD-তেও এই সমস্ত দার্শনিক ওখানে পঠন পাঠনায় সরকার মান্যতা দেখে অদ্বৈত দর্শন। আজকে আপনি ইউনিভার্সিটিতে যান, অদ্বৈত দর্শন, উপনিষদ, গীতা, ভাগবতের উপর তার কোনো টিকা নাই, দর্শন নাই। উপনিষদ, পুরাণ, গীতা, বেদ সবকে তিনি ভাষ্য করে রেখে দিয়েছেন। আর সেই সমস্ত মায়াবাদ ভাষ্য আজকে ইউনিভার্সিটিতে পড়াই হচ্ছে। সেই জন্যে ওই সমস্ত বইপত্র, ওই সমস্ত দর্শন পড়ার পরেও ওই সমস্ত শিক্ষিত ব্যক্তিরা কেউ ভক্ত হতে পারছে না, কেউ ভক্ত হতে পারছে না। তারা নাস্তিক মধ্যে চলে যাচ্ছে। আর যে সমাজে মায়াবাদীরা, মায়াবাদের কত বড় বড় পণ্ডিত, তাদের মুখের মধ্যে বেদ, তাদের মুখে সমস্ত শাস্ত্র ফুটে যেন সাক্ষাৎ সরস্বতী কথা বলছে। তারা যখন একে শাস্ত্র ব্যাখ্যান দেয় তখন যেন মনে হয় যেন তাদের মুখ থেকে সরস্বতী কথা বলছে। কিন্তু সরস্বতী কথা বলতে গেলেও কিন্তু দেখা যায় ওরা ভগবানে বিশ্বাসী নয়, ভগবানেতে তারা ভক্তি করে না। শেষে গিয়ে বলবে অহং ব্রহ্মস্মি, নাহলে তত্ত্বমসি, না তো সর্বম খল্লিদম ব্রহ্ম, নাহলে সৈতকেতু বলে বাস চলে গেল। ভগবানকে আর মানলো না, ভগবানের শক্তিকেও মানলো না, ভগবত ধামকেও মানলো না, ভগবত নামকেও স্বীকার করলো না, ভগবানের স্বরূপকেও স্বীকার করলো না, ভগবানের ভক্তকেও স্বীকার করলো না। আর ওদের দর্শনবাদে যারা যাবে তাহারা কি আর বাঁচবে? তারাও আর বাঁচতে পারে না। তো এই ধরনের দার্শনিক এরা সব এক একটি কুমির, এক একটি তিমিঙ্গির মতো মনে করবেন। এরা আজকে জগৎকে এরকম ভাবে তাহারা একেবারে গ্রাস করে ফেলে দিবে একেবারে। সেই জন্য ধরা, এদেরকে চিনাও, এখানে উদ্ধার পাওয়া পুরো কঠিন। এই জন্য বৈষ্ণব গুরু যতকাল পর্যন্ত না হয়, ভক্ত না হয়, ততকাল পর্যন্ত উদ্ধার পাওয়ার রাস্তাই খুঁজতে পাবে না। এইসব গুরুবর্গগণ এরা খুব চতুর, চালাক, এরা পটু। এরা আপনাদেরকে কি করবে? ভব সংসার থেকে উদ্ধার করে, ভব সংসার থেকে পার করে দিয়ে গোলক বৈকুণ্ঠে ভগবানের সব চরণ তলে নিয়ে পৌঁছে দিবে আপনাকে। এরা এত তারা পারদর্শী। তো সেই জন্য এই সমস্ত মহাপুরুষের কীর্তনের জন্য শ্রুতিগণ পর্যন্ত তাহাদের কীর্তন করে বেড়া অপেক্ষা আছেন যে এইসব এদের কবে পাবো দর্শন, এদের কি করে গুণকীর্তন করব, কোথায় এদেরকে পাওয়া যাবে, তাহারা পর্যন্ত। আর এদের সেবার জন্য, এই সমস্ত মহাপুরুষের সেবার জন্য শ্রুতিগণ আবার তাহারা প্রার্থনাও করছেন। সবাই কিরকম? মুঞ্চন্নঙ্গদঙ্গ সঙ্গমনিসং ত্বমেব সঞ্চিতয়ন সন্তঃ
শান্তি যতু যতু গত মদাস তানাশ্রম নাবসন নিত্যং তন্মুখ পঙ্কজাদ বিগলিত তৎপূর্ণগাথামৃত শ্রুত সম্প্লব সম্প্লবূর্ণ হরেন শ্যামহম দেহভৃৎ শ্রোতো সম্প্লব সম্প্লবূর্ণ হরেন ন শ্যামহম দেহভৃৎ। শ্রুতিগণ বলছে, হে প্রভু, এই সমস্ত সাধু সন্তদের, ওই সমস্ত মহাপুরুষদের আমরা দর্শনের অপেক্ষা করি, অপেক্ষায় থাকি। আমরা চিন্তা করি কোথায় পাবো সেই সাধু সন্তদের, সেই শ্রেণীর সাধুদের কোথায় দর্শন পাবে। যদি আমরাও যদি তাহাদের যদি ঠিক সন্ধান পাই, আমরা শ্রুতি শরীর থেকেও, শ্রুতি স্থান থেকেও আমরা সে মানব স্তনু প্রাপ্তি করে আর তাহাদের সেবায় যুক্ত হতে চাই। আমরা এই সংসারে সেই তাহাদের সেবায় যাব, সেবা যে করব, আমরাও নিজের দেহ, পরিবারভুক্ত যাবতীয় যে সম্পত্তি আছে সব আমরা ছেড়ে দেব আর তাহাদের কাছ থেকে সব সময় আপনার পবিত্র কথা আমরা কীর্তন শুনব। তাহাদের মুখ থেকে যে আপনার কথা কীর্তিত হয়, কত যে সুস্বাদু, কত যে অমৃতময়, কত যে আনন্দদায়ক, যেন চিত্তটা যেন একবারে নির্মল, নির্বাপিত, কি দুঃখ থেকে, অগ্নিতাপ থেকে যেন একেবারে সেই সাধুদের মুখ থেকে কথা শুনলে চিত্তটি যেন একবারে শীতলতা লাভ করে সমস্ত দুঃখ নির্বাপিত হয়ে যায়। মনে আর কোনো তাপ থাকে না, দেহে কোনো তাপ থাকে না। এমন হচ্ছে সেই সমস্ত বৈষ্ণবদের মুখ থেকে যে কীর্তিত আপনার পবিত্র কথার মহিমা। তো সেই সমস্ত সাধুদের কাছ থেকে কথা শোনার জন্য আমরাও অপেক্ষায় আছি, আমরাও অপেক্ষা করি। হে প্রভু, কোথায় সেই সাধু সন্তদের দর্শন পাওয়া যাবে, কি করে তাহাদের কৃপা আমরা পাবো? সব ছেড়ে দেব বলছে তাহারা। এই শ্রুতি হিসাবেও আমরা থাকতে রাজি নয়। এখানে আমাদের কি আছে, কি পাই? যেখানে সেবা নাই, এখানে মহাপুরুষের সেবা নাই, সেই জীবনের কি দাম? ওই জীবন ধারণ করে কি লাভ? ওই জীবনের কোনো লাভ নেই ধারণ করো যদি সেই জীবনে ওই সময় সাধু সন্তের যদি সেবা না করো। কারা বলছেন? শ্রুতিগণ বলছে। এদের কৃপাটি জীবের প্রতি কিভাবে বর্ষিত হয়, এই সাধু সন্তদের কিভাবে কৃপা করেন জীবের প্রতি, দু একটি ঘটনার মধ্যে না গেলে বোঝা যাবে না। এক সময় কোন এক মায়াবাদী সন্ন্যাসী, মনে করুন এক মায়াবাদী সন্ন্যাসী ভ্রমণ করতে করতে তিনি কোথাও কোন এক গৃহী ভক্তের বাড়িতে উঠেছেন, কয়েকদিন যাবৎ সেখানে অবস্থান করলেন, তার নিজের ভজন প্রণালী হিসাবে ভজন পূজন করছেন। কয়েকদিন পরে যখন তিনি সেখানে বিদায় নিয়ে যেতে চাইছেন, তখন সেই গৃহকর্তা সেই সাধুকে জিজ্ঞাসা করছেন, বাবা আপনি চলে যাবেন? বলে, হ্যাঁ আমি চলে যাব, আমি কয়েকদিন যাবৎ আপনার বাড়ি থাকলাম, আর কতদিন থাকবো, আমার তো আশ্রম তো কাজ আছে। তো বাবা আপনি যদি চলে যাবেন তাহলে আমাকে তো একটি মন্ত্র দিয়ে যান, যে মন্ত্রটি আমি জপ করতে থাকি, ইষ্ট দেবতাকে তো চিন্তন করি, তাকে তো ভজনা করি। খুব ভালো, তোমার বুদ্ধি খুব ভালো, সুন্দর, তুমি ভজনা করতে চাও, তুমি আমার কাছে মন্ত্র চেয়েছো, ঠিক আছে, তোমাকে তাহলে একটি মন্ত্র দিয়ে যাব, এই মন্ত্রটি তুমি সবসময় জপ করবে।
তো তিনি কি মন্ত্র দিলেন? যেহেতু তিনি মায়াবাদী সন্ন্যাসী, তো মায়াবাদী সন্ন্যাসী তিনি কি মন্ত্র দিলেন? সোহাম। কি দিলেন? সোহাম। এখন সোহাম মন্ত্র দিয়ে তিনি সেখান থেকে তিনি চলে গেলেন। আর সেই গৃহকর্তা আবার কি করছেন? ওই মন্ত্র জপ করছেন রোজ নিয়ম করে, সোহাম 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 সোহাম। খুব ভালো তিনি জপ করছেন, নিষ্ঠার সঙ্গে ভজনা করতে, যেহেতু সাধু সন্ন্যাস দিয়েছে। আবার কিছুদিন পরে, কয়েক মাস পরে আরেক সন্ন্যাসী তার বাড়িতে ঘুরতে ঘুরতে চলে আসেন। তিনি সেখানে ঘুরতে দর্শন করতে হতো, তীর্থযাত্রা বেরিয়েছিলেন। তো সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করা যায় কোনো ভক্তের কথা, ভক্তের বাড়ি দেখাও যেখানে আমি রাত্রে অবস্থান করতে পারি, সকাল হলে চলে যাব। তো গ্রামের লোক বলল যে অমুক বাড়িতে অমুক নামে একজন ভক্ত আছেন, তিনি খুব ভগবত নাম জপ করেন, আপনি সেখানে গেলে শান্তিতে অবস্থান করতে পারবেন। তার নাম খোঁজ করতে 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 তিনি কি করলেন? সেই ভক্তের বাড়ি গেলেন। আর তিনি সত্য সত্য সাধু সন্তোষ সেবা গেলে তিনি ভর্তি সেবা করবেন। সেবা করার জন্য তো সাধু সন্তোষ সেই সন্ন্যাস, আর যে এখন সন্ন্যাসী যাচ্ছে তিনি হচ্ছেন বৈষ্ণব সন্ন্যাসী। ইনি হচ্ছেন বৈষ্ণব সন্ন্যাসী। তার যথাযথভাবে তার স্বাগত করলেন, তাকে উত্তমভাবে তার ব্যবস্থা, ভোজন পানি থেকে থাকা সব সুন্দর ব্যবস্থা নিলেন। তো সেই সন্ন্যাসী তাহাকে লক্ষ্য করছেন, উনি সব সময় একটি মন্ত্র জপ করছেন, যে মন্ত্র সোহাম 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 মন্ত্রটি জপ করছেন। ঠিক আছে, ভালো, যে কোনো একটি ভগবত বা একটি কোনো বৈদিক মন্ত্র তো জপ করছে, খুব ভালো। করতে করতে তারপরে কয়েকদিন যাবৎ থাকার পরে এবার সন্ন্যাসী তাহার কাছে এবার বিচার নিচ্ছেন, বিদায় নিচ্ছেন যে ভগতজি, আমি তো কয়েকদিন যাবৎ আপনার বাড়িতে অবস্থান করলাম, আমি এখন আমার নিজের আশ্রমে চলে যাব, তো আমি বিদায় চাইছি। তিনি ভগতজি বলছেন, বাবা আপনি চলে যাবেন? বললাম হ্যাঁ চলে যাব। কেন, আমার কোনো অসুবিধা, আমার এখানে কোনো অসুবিধা হবে আপনার? না না, অসুবিধা নাই, আমার আশ্রম আছে, সেবা পূজা আছে, আরও সেখানে অনেক বিষয়গুলো আছে, সেটা দেখাশোনা তো আছে। তো আচ্ছা ঠিক আছে, তো বাবা আপনি এখন চলে যাবেন, তো আমাকে একটি মন্ত্র দিয়ে যান, যে মন্ত্রটি আমি জপ করে আমি ভগবানের ভজনা করতে পারি। আচ্ছা তুমি মন্ত্র জপ করবে? তো আমি তো তোমাকে একটু দেখছি তুমি একটি মন্ত্র জপ করছো। কি মন্ত্র? সোহাম সোহাম সোহাম, এই মন্ত্র জপ করছো, এটি কোথা থেকে পেলে? তখন বলছেন, বাবা কয়েক মাস আগে আমার কাছে এক সাধু সন্ন্যাসী এসেছিল, এই আপনার মতোই। তিনি এসেছিলেন, কয়েকদিন যাবৎ তিনি ছিলেন, যাবার সময়ে তিনি আমাকে এই মন্ত্রটি দিয়ে গেছেন, আমি এই মন্ত্রকে জপ করছি। খুব ভালো, খারাপ কিছু না, ভালো। তো এই মন্ত্র যখন জপ করছেন, তাহলে আমার কাছ থেকে আবার মন্ত্র চাইছেন কেন? মন্ত্রটা পেয়েছেন আপনি, আবার আমার কাছ থেকে কেন চাইছেন? তো না বাবা, আপনি একটি, ওই সন্ন্যাসীকে একটি মন্ত্র দিয়ে গেছে, এখন আপনি একজন সাধু সন্ত সন্ন্যাসী, আপনার কাছ থেকে একটি মন্ত্র চাইছি, ওটিকেও জপ করব। আচ্ছা, এখন সন্ন্যাসী চিন্তা করছেন কিভাবে কি আমি মন্ত্র দিই। তখন তিনি বলছেন, ঠিক আছে তাহলে এক কাজ করো, তুমি যে মন্ত্রটি পেয়েছ ওই মন্ত্রটি আমি তোমাকে একটু সুধার করে দিই, সংশোধন করে দিচ্ছি। কি সংশোধন করে দিবে? কি মন্ত্র? সোহাম মন্ত্র বলছো তো, ঠিক আছে। তো সেই মন্ত্র সুধার করতে গিয়ে কি বলছেন, এখানে এই মন্ত্রের মধ্যে তিনি একটি দা শব্দ যোগ করে দিলেন, দা। তো সোহাম মন্ত্রের উপরে যদি দা যদি যোগ করে দেন তাহলে কি হয়? দাসোহম। তো ঠিক আছে, এই মন্ত্রের সংশোধন করে তোমাকে দা শব্দ, দা অক্ষর যোগ করে দিয়ে এই মন্ত্রটি আমি তোমাকে সংশোধন করলাম, তুমি এই দিকে যোগ করো, দ্বিতীয় শব্দ হলো দাসোহম।
তুমি আজ থেকে এই মন্ত্রে দাসোহম 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 এটি তুমি জপ করবে। তিনি খুব খুশি হলেন, খুব ভালো, এতদিন সোহম জপ এসেছি, আজ থেকে এবার দাসোহম 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 এই মন্ত্রটি জপ করব। ঠিক আছে, এখন তাহাকে এই মন্ত্রটি এইভাবে সংশোধন করে দিয়ে সেই গৌড়ীয় সন্ন্যাসী বৈষ্ণব সন্ন্যাসী তিনি চলে গেলেন। আর এই ভকত কি করছেন, প্রতিদিন নিয়ম করে তিনি এবার ওই মন্ত্র এইভাবে জপ করছেন, দাসোহম দাসোহম এইবার জপ করছেন। আবার কয়েক মাস পরে সেই যে মায়াবাদী সন্ন্যাসী এবার চিন্তা করছে, আমার একজন শিষ্য ছিল, তাকে একটা মন্ত্র দিয়ে এসেছিলাম, দেখি তিনি আবার সেই মন্ত্র জপ করছে কিনা, ছেড়ে দিয়েছি নাকি, একবার দেখে আসি। সেই বিচার নিয়ে কয়েক মাস পরে তিনি আবার ফিরে আসলেন সেই ভক্তের বাড়িতে। এসে দেখছেন, তিনি কি দেখছেন, এবং তার উত্তম তাকে স্বাগত করলেন, তাকে থাকার ব্যবস্থা, সব প্রসাদ, সব উত্তম সব ব্যবস্থা করে দিলেন। সে বৈষ্ণব সেবা সন্ন্যাসী সেবা খুব সুন্দরভাবেই করে। এখন তিনি দেখছেন যে ইনি মন্ত্র জপ করছেন, কি আমি তাকে সোহম মন্ত্র দিয়ে গেছিলাম, কিন্তু ইনি এখন দেখছি দাসোহম 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 মন্ত্র জপ করছে। তো উনি চুপ করে আছেন, আর কিছু বলছেন না। উনি চিন্তা করছেন এবার মনে মনে, নিশ্চয় মনে হয় ইনার কাছে কোন বৈষ্ণব সন্ন্যাসী এসেছিল, কোন বৈষ্ণব সন্ন্যাসী এসেছে, তিনি তাহাকে এই দাসোহম মন্ত্র দিয়েছেন। ঠিক আছে, জপছে জপুক। তিনিও কয়েকদিন যাবৎ থাকলেন। থাকার পরে যখন তিনি আবার বিদায় নিয়ে যখন আবার চলে যাবেন, তো ভগতকে বললেন, ভগতজি আমি তো বাড়ি চলে যাব, এখন আপনি আমাকে বিদায় করুন। বাবা আপনি চলে যাবেন? বলে হ্যাঁ, কয়েকদিন তো হয়ে গেল, আর কতদিন থাকবো তোমার বাড়িতে? বাবা আপনি চলে গেলে তো আমাকে একটি মন্ত্র দিয়ে যান, সেই মন্ত্রটি আবার জপ করব। তোমাকে তো একটি মন্ত্র দিয়েছিলাম। হ্যাঁ দিয়েছিলেন, সেই মন্ত্রটি তোমার মুখে এখন উচ্চারিত দেখছি না, তুমি এখন অন্য মন্ত্র, কি মন্ত্র জপছ, কি দাসোহম দাসোহম মন্ত্র জপ করছো? হ্যাঁ বাবা হ্যাঁ জপ করছি। এটা কি করে পেলে? আমি তো তোমাকে সোহম মন্ত্র দিয়ে গেছিলাম কয়েক মাস পূর্বে, আর তুমি এখন দাসোহম পেলে কোথা দেখে? তখন উনি বলছেন, বাবা আমার এখানে না এই কিছুদিন পূর্বে একজন সন্ন্যাসী এসেছিলেন, এই আপনার মতো সন্ন্যাসী এসেছিলেন। তিনি এইরকম ভাবে কয়েকদিন ছিলেন আমার বাড়িতে, তারপর চলে যাবেন। তখন আমি তাহার কাছে প্রার্থনা করলাম যে বাবা আপনি তো চলে যাচ্ছেন, তা আপনি আমাকে একটি মন্ত্র দিয়ে যান। তো সেই মন্ত্র চাইতে গিয়ে তিনি আমাকে কি করলেন, এই সোহম মন্ত্রের সঙ্গে একটি দা শব্দ যোগ করে দিয়ে বললেন যে তুমি আজ থেকে দাসোহম দাসোহম দাসোহমকে তুমি জপ করবে বললেন। তো আমি সেটিকেই জপ করে চলেছি। হ্যাঁ ঠিক আছে, উনি আগে বুঝে নিয়েছেন যে কোন বৈষ্ণব সন্ন্যাসীর মন্ত্র, আর তুমি আবার আমার কাছে আবার মন্ত্র চাইছো। তো ঠিক আছে, তোমাকে আবার মন্ত্র দিয়ে যাব। এখন সেই মায়াবাদী সন্ন্যাসী তাহাকে আবার মন্ত্র দিচ্ছেন, কি এ তো দাসোহম 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 যোগ করছে। এবার তিনি আর একটি কি আর তার দায়ের পূর্বে আপনি সযোগ করে দিচ্ছেন। ঠিক আছে, স তোমাকে এর পূর্বে এই আরেকটি অক্ষর আমি যোগ করলাম স, তাহলে সদা সোহম সদা সোহম সদা সোহম হয়ে গেল শব্দটি, মন্ত্রটি। তো বলছে তাহলে তুমি আজ থেকে এই মন্ত্র জপ করো, কি সদা সোহম সদা সোহম সদা সোহম, এই মন্ত্রটি জপ করতে থাক। হ্যাঁ বাবা খুব সুন্দর। এখন সেই সন্ন্যাসী তাহাকে আবার এরকম ভাবে মন্ত্রকে সংশোধন করে দিলেন। তিনি সদা সোহম মন্ত্র জপ করতে লাগলেন, আর সন্ন্যাসী বিদ্যালয়ের বাড়ি আশ্রম চলে গেলেন। এই দেখার পরে
আবার কিছুদিন পরে আবার সেই বৈষ্ণব সন্ন্যাসী চিন্তা করলেন, আরে সেই ভগতকে আমি একটি মন্ত্র দিয়ে গিয়েছিলাম, সেই মন্ত্র তিনি জপ করছেন কিনা দেখি, তার বাড়ি যাই, দেখি আসি দেখি। এই বিচার করছে বৈষ্ণব সন্ন্যাসী আবার কয়েক মাস পরে ফিরে আসেন তার বাড়িতে। তো তিনি আসার পরে দেখছেন, তিনি আবার সেই দেখছেন কি এই মন্ত্রটি জপ করছেন কিভাবে, সদা সোহম সদা সোহম সদা সোহম। ও সেই মায়াবাদী আবার এসেছিল, এসে তাহাকে আবার সেই দাসোহমের জায়গায় আবার সযোগ করে দিয়ে সদা সোহম মন্ত্র করে দিয়েছে। ঠিক আছে, বৈষ্ণব সন্ন্যাসী চুপ করে আছেন, 2-4 দিন থাকলে ভোজন পানির সেবা, তার ভজন প্রণালী সব ঠিক চালাচ্ছে। করার পরে তিনি কয়েকদিন পরে আবার আপনি বলছেন, বাবা আমি তো চলে যাব আশ্রমে, তো আমি বিদায় চাইছি আপনার কাছে। বাবা আপনি চলে যাবেন? হ্যাঁ চলে যাব। কতদিন থাকবো তোমার আশ্রমে? আমার তো ওখানে পূজা আছে। আচ্ছা তাহলে বাবা আপনি চলে যাওয়ার পরে আমাকে মন্ত্র তো দিয়ে যান, যে মন্ত্রটি আমি সবসময় জপ করব। বলে আমি তো তোমাকে মন্ত্রটি দিয়ে গেছিলাম, সদা দাসোহম মন্ত্র দিয়ে গেছিলাম। হ্যাঁ। আবার সদা সোহম জপ। হ্যাঁ বাবা, আবার কয়েকদিন পূর্বে একজন সন্ন্যাসী, যে সন্ন্যাসী পূর্বে আমাকে মন্ত্র দিয়েছিল, সে এসেছিল, সে আবার আমাকে এইটি এবার কি করে দিলেন, সযোগ করে দিয়ে সদা সোহম মন্ত্র জপ করতে বলেছে আমাকে, তাই আমি সেটি জপ করছি। আচ্ছা তাহলে তুমি সেটিকে জপ করে আমার কাছে আবার চাইছো কেন? না বাবা আপনি কিছু এসেছেন, কিছু তো দিয়ে যাবেন, নাহলে আমার মঙ্গল হবে কি করে? আচ্ছা, তখন বৈষ্ণব সন্ন্যাসী চিন্তা করছেন, ঠিক আছে তাহলে এই সদা সন্তে আবার কিন্তু দাও লাগিয়ে দিলেন, দা লাগিয়ে দিল। তাহলে কি হচ্ছে, দাস দাসোহম দাস দাসোহম দাস দাসোহম দাস দাসোহম। তাহলে তুমি আজ থেকে এই যে তোমার এই সয়পুর আবার আমি দাস যোগ করে দিলাম, তুমি দাস দাসোহম দাস দাসোহম দাস দাসোহম এই মন্ত্রটি জপ করো। এখন সেই গৃহী ভক্ত আবার সেইভাবে ওই মন্ত্রে দাস দাসোহম দাস দাসোহম দাস দাসোহম মন্ত্র জপ করতে লাগলেন। আর ইনি বিদায় নিয়ে চলে গেলেন। আবার কয়েক মাস পর সেই আবার মায়াবাদী সন্ন্যাসী আবার তার কাছে ফিরে এসেছে, দেখি ভগৎ কি করছে, মন্ত্র ঠিক জপছে কি না, কি হয়েছে। তিনি আবার দেখছেন, আরে আমি সদাসোহম মন্ত্র করে দিয়ে গেছিলাম, আবার সেকে দাসোহম বলছে। আবার সে বৈষ্ণব সন্ন্যাসী এসে তাকে কিছু মন্ত্রকে সুধা করে দিয়েছে। তার মানে উনি বুঝতে পারলেন, আমি একে যতই মন্ত্র সুধার করে দেই, কিন্তু সেই সন্ন্যাসী তার কাছে এসে তিনিও তার মন্ত্র সুধার করে দিচ্ছেন। তো এখানে আমি আর একে আর তিনি বিচার করলেন যে না, এই যে দাসোহম, যে আমি যে পুরকে সোহম মন্ত্র দিয়েছিলাম, সোহম থেকে দাসোহম হলো, তারপর সদাসোহম হলো, তারপরে দাসোহম হলো, অর্থটা তো পরিবর্তন হচ্ছে, অর্থগুলা তো পরিবর্তন হচ্ছে। সেই মায়াবাদী সন্ন্যাসী চিন্তা করলেন এটাই ঠিক, দাসোহম এটাই ঠিক, এই সোহম সদাসোহম এটা ভুল, এটা ঠিক নয়। তখন তিনি বলছেন যে বাবা তুমি যে মন্ত্র জপ করছো, এই যে দাসোহম এই মন্ত্রটি তোমার ঠিক, একেই তুমি ঠিক জপ করো, এর দ্বারা তোমার ইষ্টবস্তু প্রাপ্তি হবে, এটাই ঠিক। এই কথা বলে তিনি আবার নিজস্ব আশ্রম দিকে চলে গেলেন। এইসব কথা নাই পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব হয়ে মাত্র ভেদ। পরবর্তী প্রসঙ্গ পরে আবার শ্রবণ হবে। বাঞ্ছা কল্পতরুঃ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো